বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে। তো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে যে আপডেটটা আমি পাচ্ছি সেটা এখন আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এখন যে আপডেটটা দেবো সেটা অ্যাকচুয়ালি কোনো সুখের আপডেট নয়, এটা একটা দুঃখেরই আপডেট। তো সেটা হলো সাকিব খানের যে তাণ্ডব সিনেমার যারা কাজ করছিলেন, যারা মেকার্সরা কলাকুশলীরা কাজ করেছিলেন, তার মধ্যে একজন স্ট্যান্টম্যান ছিল যার নাম হচ্ছে মনু। তিনি কিন্তু মারা গেছেন। তিনি কিন্তু হঠাৎই তার স্ট্রোক হয়েছে, তিনি কিন্তু মারা গেছেন। এবং সেই আপডেটটা কিন্তু ফাইনালি রায়হান রাফি তিনি কিন্তু তার একটা ফেসবুক পেজে কিন্তু সেটা সরাসরি শেয়ার করেছেন। এবং সেটা তিনি পরিষ্কারভাবে তার প্রতি বা তার পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করে তিনি কথাটা লিখেছেন যে আমাদের সঙ্গে যুক্ত থাকা একজন স্ট্যান্টম্যান, তার নামটা পাশে ব্যাকেটে লেখা হয় এবং তার পরবর্তীতে বলে সে আর আমাদের নেই, আমাদের ছেড়ে চলে গেছে। এবং হয়তো সম্ভবত যেটা জানতে পারলাম, হয়তো তার স্ট্রোক হয়েছিল, যে স্ট্রোক হয়েছিল হার্ট ফেল করে এবং যার কারণে সে হয়তো মারা যায়। এবং খুব অল্প বয়স, ভালো করে ছবিটা যদি দেখেন বুঝতে পারবেন ছবিটা মানুষটার খুবই অল্প বয়স। বাট কিছু করার নেই, যেটা হবার সেটা হয়েছে। তো সত্যি কথা বলছি, এগুলো খুব কষ্টদায়ক, খুব কষ্টের খবর। সাকিব খানের তাণ্ডব নিয়ে আমরা প্রচণ্ড বেশি আলোচনা করছি, প্রচণ্ড বেশি এক্সাইটেড, বাট তার মাঝে যে এরকম একটা খবর আসবে সেটা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি। তো এই আপডেটটা সত্যি বলছি প্রচণ্ড বেদনাদায়ক। তবে সত্যি কথা বলতে এখন মনে হয় ছবিটা শ্যুটিং হয়তো কিছুটা সময় ধরে পেছোবে, তার কারণ একটা সিনেমার সাথে যুক্ত থাকে একজন মানুষ হঠাৎ করে মরে গেলে সেটা নিয়ে মানুষ মনে হয় না সেই মুহূর্তে এখন শ্যুটিংয়ে কেউ যাবে। তো দেখা যাক আবার শ্যুটিং কবে থেকে স্টার্ট হয়। তবে সত্যি কথা বলছি, এটা খুব খারাপ যে খারাপ লাগলো যে একজন মানুষ, সে তাণ্ডব সিনেমার সাথে যুক্ত ছিল, সে কাজ করছিল, কাজ করতে করতে হঠাৎ সে কিন্তু মারা গেছে। তো এটা একটা খুবই প্রচণ্ড প্রচণ্ড দুঃখের একটা খবর। তো সত্যি কথা বলছি, এর বিরুদ্ধে দেখা যাচ্ছে পরবর্তীতে যারা এই সিনেমার সাথে যারা যুক্ত হয়েছে, কলাকুশলী সাকিব খান বা বাকি আর যারা যারা রয়েছে তারা কী কী স্টেটমেন্ট দেয়। এবং অরিজিনালি রায়হান রাফি তিনি কিন্তু তার স্টেটমেন্ট দিয়েছেন এবং সেখানে কিন্তু তাদের পরিবারের প্রতি তিনি একটা শ্রদ্ধা জানিয়েছেন এবং তার পরিবারের প্রতি একটা আস্থা দিয়েছেন। এবং অবশ্যই তিনি এটা বলেছেন যে তিনি খুবই দুঃখ প্রকাশ করেছেন তার এই মৃত্যু বা শোকটাতে, তিনি কিন্তু প্রচণ্ড কষ্ট পেয়েছেন বলে মনে হলো। এবার দেখা যায় পরবর্তী সময় সাকিব খান বা বাকি যে সমস্ত কাস্টিং রয়েছে তাদের তরফ থেকে কী কী মন্তব্য আসে। তো সত্যি বলছি, এটা খুব একটা খারাপ খারাপ দিক বলা যায়, কারণ একটা ছবি শুরু হচ্ছে, ছবিটা চলছে এবং সেখানে সেই কলাকুশলীরা মারা যায়, এটা সত্যি খুব একটা বেদনাদায়ক। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে? এবং তোমাদের এই বিষয়টা নিয়ে কী মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।